প্রিয় দর্শকবৃন্দ, সেন্ট্রাল ব্যাংকের নতুন এটিএম পিন কিভাবে তৈরি করবেন। সেন্ট্রাল ব্যাংকের নতুন এটিএম পিন তৈরি করার জন্য আপনাকে সেন্ট্রাল ব্যাংকের এটিএম মেশিনে গিয়ে কিন্তু এটিএম পিন তৈরি করতে হবে। অন্য কোনো এটিএম মেশিন থেকে আপনি সেন্ট্রাল ব্যাংকের এটিএম পিন তৈরি করতে পারবেন না। তো বন্ধুরা, সেন্ট্রাল ব্যাংক নতুন এটিএম পিন তৈরি করার জন্য অবশ্যই সাথে আপনি আপনার পাসবুক এবং সাথে আপনার মোবাইলটি নিয়ে যাবেন। যে মোবাইল নাম্বারটি আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক আছে সেই মোবাইলটি নিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলে প্রতিনিয়ত এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করা হয়, তাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সেন্ট্রাল ব্যাংকের এটিএম মেশিনে আসার পর আপনার এটিএম কার্ডটিকে এটিএম মেশিনে প্রবেশ করাবেন। এরপর আপনি কয়েক সেকেন্ড অপেক্ষা করবেন। তারপর এখানে দুটি অপশন আসবে, ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল। তো আপনারা এখানে ডোমেস্টিক অপশনটিকে সিলেক্ট করবেন। এরপর ল্যাঙ্গুয়েজ, এখানে দুটি ভাষা রয়েছে, হিন্দি এবং ইংলিশ। তো আমি এখানে ইংলিশ অপশনটি সিলেক্ট করছি। এরপর এখানে তিনটি অপশন আসবে, মেইন মেনু, ফরগেট পিন এবং গ্রিন পিন। তো প্রথমবার নতুন এটিএম পিন তৈরি করার জন্য আমাদের গ্রিন পিন অপশনটি সিলেক্ট করতে হবে। কোনো সেন্ট্রাল ব্যাংকের এটিএম মেশিনে ঠিক এইরকম বাটন থাকে। তো আপনি যে লেখাটি সিলেক্ট করবেন সেই লেখাটির পাশে যে বাটনটি থাকবে সেই বাটনে আপনাদের প্রেস করতে হবে। যেহেতু আমরা নতুন এটিএম পিন তৈরি করব, তাই গ্রিন পিনের পাশে যে বাটনটি রয়েছে এই বাটনে আপনাদের প্রেস করতে হবে। এরপর ওটিপি জেনারেশন এবং সেট পিন এই দুটি অপশন দেখতে পাবেন। তো প্রথমবার আমাদের এখানে ওটিপি জেনারেশন এই অপশনটিতে আমাদের ক্লিক করতে হবে। এরপর এখানে বলছে প্লিজ এন্টার ইওর রেজিস্টার্ড মোবাইল নাম্বার। আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারটি এখানে এন্টার করতে হবে। যদি মোবাইল নাম্বারটি ভুল দিয়ে থাকেন তাহলে আপনি ক্লিয়ার অপশনে ক্লিক করে আবার সেই মোবাইল নাম্বারটি এন্টার করতে পারবেন। মোবাইল নাম্বারটি সঠিকভাবে এন্টার করার পর আমরা কনফার্ম অপশনে ক্লিক করব। কনফার্ম অপশনে ক্লিক করার পর এখানে বলছে প্লিজ এন্টার ইওর কাস্টমার আইডি প্লাস সিআইএফ। অর্থাৎ আমাদের পাসবুকে একটি সিআইএফ নাম্বার রয়েছে, এই সিআইএফ নাম্বারটি হচ্ছে কিন্তু কাস্টমার আইডি। তো আপনার পাসবুক থেকে দেখে দেখে সঠিকভাবে এখানে সিআইএফ নাম্বারটি এন্টার করবেন। সিআইএফ নাম্বারটি সঠিকভাবে এন্টার করার পর আপনারা কনফার্ম অপশনে ক্লিক করবেন। কনফার্ম করার পর কয়েক সেকেন্ড অপেক্ষা করবেন। আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারে একটি 6 সংখ্যার ওটিপি আসবে। এই ওটিপিটি কিন্তু 24 ঘন্টার জন্য বৈধ থাকবে। 24 ঘন্টার মধ্যে আপনাকে এটিএম পিন তৈরি করতে হবে। ওটিপি আসার পর এটিএম মেশিন থেকে আপনার এটিএম কার্ডটিকে বের করবেন। এরপর আবার আপনার এটিএম কার্ডটিকে এটিএম মেশিনে প্রবেশ করাবেন। এটিএম মেশিনে প্রবেশ করার পর আপনি কয়েক সেকেন্ড অপেক্ষা করবেন। এরপর আপনারা ডোমেস্টিক অপশনটিকে সিলেক্ট করবেন। তারপর এখানে আপনার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন। আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে সিলেক্ট করছি। ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার পর আমাদের আবার গ্রিন পিন অপশনটিতে ক্লিক করতে হবে। গ্রিন পিন অপশনে ক্লিক করার পর যেহেতু আমরা প্রথমবার ওটিপি জেনারেশন করেছিলাম, আমাদের মোবাইলে ওটিপি এসেছে, তাই এবার আমরা সেট পিন অপশনে ক্লিক করব। সেট পিনে ক্লিক করার পর এখানে বলছে ইফ ইউ হ্যাভ রিসিভড ওটিপি দেন প্রেস কনফার্ম। যেহেতু একটু আগে আমাদের মোবাইলে ওটিপি এসেছে, তাই আমরা এখানে কনফার্ম বাটনে প্রেস করব। কনফার্ম করার পর এখানে বলছে প্লিজ এন্টার ওটিপি। অর্থাৎ আপনার মোবাইলে যে ওটিপিটি এসেছে সেই ওটিপিটি এখানে এন্টার করতে হবে। ঠিক আছে, ওটিপিটি এন্টার করার পর আপনি কনফার্ম অপশনে ক্লিক করবেন। এরপর এখানে বলছে ওটিপি ভ্যালিডেশন সাকসেসফুল। অর্থাৎ আমাদের ওটিপিটি ভেরিফাই হয়ে গেছে, তাই আমাদের কনফার্ম অপশনে ক্লিক করতে হবে। এরপর এখানে বলছে প্লিজ এন্টার ইওর নিউ পিন। অর্থাৎ আপনার এটিএম কার্ডে যে পিনটি তৈরি করতে চাইছেন সেই 4 সংখ্যার পিনটি আপনি এন্টার করবেন। পিনটি এন্টার করার পর আপনি এন্টার অপশনে ক্লিক করবেন। এরপর বলছে প্লিজ রি এন্টার ইওর নিউ পিন। অর্থাৎ আপনি যে পিনটি এন্টার করলেন সেই পিনটি কনফার্ম করার জন্য আপনাকে আবার সেই পিনটি এন্টার করতে হবে। ঠিক আছে, এরপর এন্টার অপশনে ক্লিক করবেন। তারপর আপনি কয়েক সেকেন্ড অপেক্ষা করবেন, তাহলেই আপনার এটিএম কার্ডের পিন তৈরি হয়ে যাবে। এটিএম কার্ডের পিন তৈরি হওয়ার পর আপনি যে কোনো এটিএম মেশিনে ব্যালেন্স চেক এবং মানি উইথড্র করতে পারবেন।